দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে এক তরতাজা গোলাপ ফুল আপনাদের মাঝে হাজির করেছি। চোখ তো না, যেন হরিণের ডানা ডানা একটা চোখ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে সেজেছেন কার জন্য? কোথায় সাজি নেই তো। কখনো সাজে না, কখনো বুঝে না, তবু সে রূপের বাহার। সাজলে যে কি হবে, ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আপু, মিডিয়া কি কারণে আসলেন আপনি প্লিজ? আইসি কি কারণে? হ্যাঁ হ্যাঁ। আরসি আইসি আমরা তিনটা বোন। কত বোন? তিন বোন। আচ্ছা। ভাই আছে ছোট। আচ্ছা। আব্বু না আব্বু মারা গেছে। আচ্ছা। বৃদ্ধ মা। হ্যাঁ। এখানে আরসি মারে দেখতে হয়, এর জন্য কোনো মানে আমাদের সংসার কোনো আইনত করার লোক নাই। আচ্ছা। মানে ইনকাম করার কোনো লোক নাই। আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার এখন বিয়ে শাদী হয়নি। ও, আপনি আনম্যারেজ? হ্যাঁ। আচ্ছা, লেখাপড়া করতেছেন নাকি আবার? না, করছি অল্প করছি আর কি লেখাপড়া। তো মনে হচ্ছে যে কলেজের ছাত্রী, স্টুডেন্ট এরকম মনে হচ্ছে তো। না, করছি অল্প। অল্প করছেন? হ্যাঁ। এখন কি বিয়ে শাদী বসবেন নাকি? হ্যাঁ, বিয়ের সাথে তো বসতেই হবে, যৌতুকের জন্য বিয়ে হয় না। এই আমাদের দেশে একটা ঘটনা, যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, এটা একটা মারাত্মক ঘটনা। যৌতুক দেওয়ার মতো ক্ষমতা তো আপনার না, নেই। আমার মতো বৃদ্ধ কাজ করতে পারে না, আমার ছোট একটা ভাই আছে। তাহলে আপনাকে যে বিয়ে করবে সে কিন্তু শুধু আপনাকে ভালোবাসতে হবে এবং আপনাকে নিতে হবে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, আপনার থেকে যৌতুক নিলব না, মনে করেন আমি নিলাম না, কিন্তু আপনার কিন্তু ওভাবে থাকতেই হবে, ঠিক আছে? স্বামীর মন জুগিয়ে চলতে হবে। তার কিসের জন্য চলতে হবে? কারণ আপনি একদিক দিয়ে দুর্বলতা আছে, তাই না? আচ্ছা, কোন ধরনের ছেলে পেলে বিয়ে বসবেন? যেরকম হোক না কেন, বুড়া হোক, কি করেন না, এই ইয়ং বয়সের একটা মেয়ে মানুষ, আপনি বুড়ো লোক চাচ্ছেন? ছেলে মানে অল্প বয়সের ছেলে চাই না, কিন্তু বড় লোক চাই। কিন্তু অল্প বয়সের ছেলেরা একটু হয় আর কি, শয়তানি করে বেশি। দুদিন পরে বিয়ে করে। আমরা তো ভাবছিলাম যে অন্য জ্বালাতন একটু বেশি করে নিয়ে এটা ভাবছিলাম আমরা। আবার এর জন্য এখন বুড়া লোক মানে যেরকম হোক না কেন, বয়স বেশি হোক, আমার অসুবিধা নেই না। এই যে এই এত পুরান একটা নৌকার ভিতরে উঠতে আপনি এই নৌকা দিয়ে পারিতে পারবেন? যদি মাঝখানে যদি তলামলা ছিদ্র হয়ে জায়গা, ওটা কপাল। আমি কোন লাইনে বলছি বুঝছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। জ্ঞানী লোক তো বুঝবেনই আপনি। আচ্ছা, আপনার প্রবাসী ছেলেদের কেমন লাগে? ভালো লাগে, কপালে মানে প্রবাসী আর যাই হোক জেনে হোক অসুবিধা নেই, কিন্তু ওটা হচ্ছে কপাল। সবই ভাগ্যের উপর ছেড়ে দিলেন? হ্যাঁ, সবই ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ভাগ্যে যদি থাকে আপনি আমার বউ হবেন, তাও রাজি? হ্যাঁ।